হ্যালো বন্ধুগণ, কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহিত মোটরব্লগ 46। তো আজকে টপিকটা একটু ডিফারেন্ট। আমি যখন গাড়ি কিনি তখন আমার অনেক বন্ধু বান্ধব আছে বা আমাদের রিলেটিভদের মধ্যে এরকম অনেকে আছে। যখন আমি রাস্তাঘাটে বাইক নিয়ে বেরোই তখন আমাকে অনেকে বলে যে এখন বাজারে অনেক হাইসিসি বাইক আছে। তো এই বাজেটের মধ্যে আমি হাইসিসি বাইক পেয়ে যেতাম। তো সেই হাইসিসির বাইকগুলো বাদ দিয়ে আমি কেন 155 সিসির বাইক নিয়েছি, কেন R15V3 নিয়েছি। তো সেটা নিয়েই আজকে আমার টপিক। তো কেন আমার কাছে R15 বেস্ট বা কেন আমি R15V3 কিনলাম, সেটা নিয়েই আমি আজকে আমার ব্লগ শুরু করছি। তো বেশি কথা না বাড়িয়ে ব্লগ শুরু করা যাক। কেন R15V3 কিনলাম বা কেন R15V3 আমার কাছে বেস্ট অন্য সব বাইকদের থেকে, তো তার 5টা কারণ আছে। সেই 5টা কারণই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এটা অবশ্যই আমার নিজের ব্যক্তিগত মতামত। তো 5টা কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে বাইকের লুক। তো লুক বলতে গেলে অন্য যেসব বাইকের নাম বললাম, RS, NS, KTM RC, পালসার 220, এসব এসব গাড়ির লুকের থেকে আমার কাছে R15V3 লুকটা বেস্ট লেগেছিল। আর R15V3 যখন রাত্রিবেলায় কোনো রোডের থেকে যায় অন্ধকারে, যখন ডিআরএলটা যে জ্বলে না, ডিআরএলটার লুকটা পুরো ভেনমের মতো আসে। ঠিক আছে। আর বাইকে প্রচুর রকমের মডিফিকেশন করা যায়। অন্য গাড়িদের থেকে বেশি মডিফিকেশন হয়, র্যাপিংও অন্য গাড়িদের থেকে ভালো হয়, সেটা তোমরা জানো বা দেখেছো। ঠিক আছে। আর R15V3 কি বলবো, মানে R15V3 কে মিনি সুপার বাইকও বলে। তো আমার কাছে এটা আমার সুপার বাইক। সেকেন্ড কারণ হচ্ছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে গাড়ির মাইলেজ। আমি যখন কিনেছিলাম গাড়ি, তারপরে সেকেন্ড সার্ভিস যখন করাই তখনই আমি আমার গাড়ির মোবিল চেঞ্জ করি। তারপর থেকে এখনো আর মোবিল চেঞ্জ করা হয়নি। তো আমি এখনো আমার বাইকে 48+ মাইলেজ পাচ্ছি। 48+ মাইলেজ পাচ্ছি। আর এখনো মোবিল চেঞ্জ করা হয়নি। তো মোবিল চেঞ্জ করলে আই হোপ 50-এর কাছাকাছি মাইলেজ পেয়ে যাব। আর R15V3-তে 50 মাইলেজ দেয়, সেটা তোমরা জানো আই থিঙ্ক। যদি না জেনে থাকো সেটা তোমরা ইউটিউবে দেখে নিও। আর আর থার্ড হচ্ছে গাড়ির সিটিং পজিশন। গাড়ির যে সিটিং পজিশনটা আছে না, মানে ওটা যখন চালাই মনে হচ্ছে একটা সুপার বাইক চালাচ্ছি। তো আমার ছোটোর থেকেই এরকম ভালো লাগে যে আমি যখন ছোটোবেলায় মোটোজিপি দেখতাম, তো মোটোজিপি যে রাইডাররা ছিল বাইকগুলো চালাতো, সুপার বাইকগুলো গুলো দেখতাম। আর আমি ভাবতাম যে আমিও কবে এরকমভাবে চালাবো, আমার যদি একটা এরকম বাইক হতো। তো আমার ছোটোর থেকে এরকম সুপার বাইকের মতন লুক, এরকম সিটিং পজিশন হবে, এরকম হ্যান্ডেল হবে, এরকম টাইপের বাইক খুব পছন্দ ছিল। তার জন্য আমার V3 নেওয়া। তো আমার একটা সাইকেলও ছিল এরকম সোজা হ্যান্ডেলের, এখনও আছে। তো ওটাও যখন চালাই, তো আমার এরকম সোজা হ্যান্ডেল, স্ট্রেট হ্যান্ডেলের সাইকেল হোক বা এরকম টাইপের সোজা হ্যান্ডেলের বাইক হোক, ছোটোর থেকে আমার এগুলো পছন্দ ছিল। তার জন্যই V3 আমার কাছে বেস্ট লাগে। এই সিটিং পজিশনটা এরকম একটু নিচু হয়ে চালানো, ঠিক আছে, এটা এরকমভাবে আমি চালালে মনে হয় সুপার বাইক চালাচ্ছি। তো এই কারণে আমার বেস্ট লাগে। অনেকে বলে যে সিটিং পজিশনের জন্য বা হ্যান্ডেলটা বেশি নিচু, তার জন্য রিস্টে পেইন হয়, ব্যাক পেইন হয়। তো মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যে যেরকম অভ্যাস করবে সে সেরকমভাবেই সেটিং হয়ে যাবে। তো আমারও বাইক কেনার পর কিছুদিন সপ্তাহখানিক আমার রিস্টে ব্যথা হয়েছিল। তো এখন অভ্যাস হয়ে গেছে মোটামুটি। এখন আর কোনো প্রবলেম হয় না। আমি লংয়েও যখন ড্রাইভ করি আমার কোনো প্রবলেম হয় না। তো ওই কেনার 7 দিনখানিক হয়তো আমার রিস্টে পেইন হয়েছিল, ব্যাক পেন হয়নি। তো এখন কোনো অসুবিধা নেই। মানুষ অভ্যাসের দাস, যেরকম অভ্যাস করবে সেরকমভাবেই নিজেকে সেটিং করে নিতে পারবে। তো আমার প্রবলেম হয় না। তো 4 নম্বর কারণ হচ্ছে গাড়ির ইঞ্জিন। বাইকে R15 ভার্সন 3-তে ইঞ্জিন এতটাই স্মুথ অন্য কোনো গাড়ির তুলনায়। যেমন আমি ধরুন পালসার 150-র কথা বলছি। আমার অনেক বন্ধু বান্ধবের আছে পালসার 150, পালসার 125। তো পালসার 150 সিসি গাড়ি বা 125 সিসির গাড়ি যখন বছরখানিক বয়স হয়ে যায় গাড়িগুলো,
বছর খানিক বয়স হওয়ার পরে গাড়িগুলো ইঞ্জিনে একটা মানে বাইকটা যখন জোরে চালানো হয় ইঞ্জিনে কিরকম একটা মানে ইঞ্জিন থেকে কেমন একটা সাউন্ড আসে, যেমন গাড়ি জোরে রান করলে গাড়ি ভাইব্রেট হয় আর চেন থেকে একটা আওয়াজ হয়, সেটা R15 ভার্সন 3-তে আমার বাইকে তো এখন অবধি হয়নি। আর আমি যতদূর শুনেছি R15 ভার্সন 3 ইঞ্জিন মানে ইয়ামার ইঞ্জিন এতটাই স্মুথ। আমাদের বাড়িতেও একটা ইয়ামার বাইক আছে পুরনো, তো ওটাকেও এখনও জোরে চালালে গাড়ি ভাইব্রেট হয় না। আমার গাড়ি 1 বছর 2 মাস হয়ে গেল, গাড়ি আমি জোরে চালাচ্ছি, গাড়ি কোনো ভাইব্রেশন হচ্ছে না, গাড়ির ইঞ্জিন এতটাই স্মুথ, আর গাড়ির কোনো আওয়াজ হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না। গাড়ি 1 বছর 2 মাস হয়ে গেল, তাও আমি চালাচ্ছি, হাই স্পিডেও চালালে গাড়ি কোনো ভাইব্রেশন হচ্ছে না। বাট আমি পালসার 150 চালিয়েছি, পালসার 125 চালিয়েছি, যখন আমি ধরুন 60-এর উপরে চালাচ্ছি তখন গাড়ি কেমন একটা ভাইব্রেট হচ্ছে, তারপরে চেন থেকে একটা কীরকম একটা আওয়াজ বেরোচ্ছে, সেটা R15 V3-তে হয় না। তো এই ইঞ্জিনটা মানে ইয়ামাহা কোম্পানির গাড়ি ইঞ্জিনটা এতটাই স্মুথ করেছে অন্য গাড়ির থেকে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। তো VVA টেকনোলজি অনেক জোরে যখন গাড়িটা রান করে তখন একটা বাল্ব একটা লাইট অন হয়। তো যখন এই টেকনোলজিটা অন হয়ে যায় গাড়ি টপ এন্ডে আরও ভালো পারফরমেন্স করে, আরও ভালো গাড়ি স্মুথলি চলে, ইঞ্জিন বা ধরুন ক্লাচ ছাড়তে গিয়ার ডাউন আপ করতে কোনো প্রবলেম হয় না। আর যেহেতু আমার R15 ভার্সন 3-তে স্লিপার ক্লাচ আছে, তো যখন এটা গাড়ি হাই স্পিডে চালাবে, স্লিপার ক্লাচের বেনিফিট হচ্ছে গাড়ি যখন হাই স্পিডে চালাবে তখন গাড়ি হাই স্পিডে চললেও যখন ক্লাচটা চাপবে প্রেস করবে তখন গাড়ির চাকা অন্য গাড়িদের মতো, অন্য যেসব গাড়িতে স্লিপার ক্লাচ নেই সব গাড়িতে ওভার স্পিডে গাড়ি চালালে অনেক সময় গাড়ির চাকা লক হয়ে যায়। তো সেই জিনিসটা R15 ভার্সন 3-তে নেই, এটা হচ্ছে স্লিপার ক্লাচের বেনিফিট। আর এবার চলে আসলাম লাস্ট পয়েন্ট, লাস্ট কারণে, সেটা হচ্ছে গাড়ির টপ স্পিড। তো R15 ভার্সন 3 তোমরা সবাই জানো 155 সিসির গাড়ি, সেখানে 200 সিসির গাড়ি, ধরুন পালসার RS 200, NS 200, পালসার 220, KTM RC 200, তো এদের 200 সিসির গাড়ির সাথে 155 সিসির গাড়ির কম্পেয়ার করছি। তো টপ এন্ডের কথা যদি বলি, আমি শর্টের কথা বলছি না, টপ এন্ডে লং রাইডে যখন যাওয়া হয়, টপ এন্ডে যখন রেস করা হয় তখন টপ এন্ডে এদের বাপ হয়ে দাঁড়ায় R15 ভার্সন 3। টপ এন্ডে R15 ভার্সন 3 157-58 উঠে যায়, ঠিক আছে। সেখানে 200 সিসির বাইকগুলো ধরুন KTM RC 135-36-36-এ উঠে স্পিড লক হয়ে যায়। আর পালসার RS 150+ ওঠে, সেখানে ভাবো 200 সিসির গাড়ি হয়ে কোনো গাড়িতে 140 উঠছে, 145 উঠছে, KTM RC 135-36-এ স্পিড লক হয়ে যাচ্ছে, পালসার RS 150+ কাছাকাছি উঠছে, সেখানে 155 সিসির বাইক হয়ে 157-58 উঠছে R15 ভার্সন 3। টপ এন্ডের কথা বলছি, টপ এন্ডে RS, NS, KTM RC, পালসার 220 এই বাইকগুলো ভার্সন 3 ধারে কাছে ঘেঁচতে পারবে না। টপ এন্ডে এদেরকে টপকে যাওয়ার ক্ষমতা রাখে ভার্সন 3। তো এই জিনিসটাই আমার R15 ভার্সন 3-র বেস্ট লাগে, যে 155 সিসির ইঞ্জিন হয়ে গাড়ি, 155 সিসির বাইক হয়ে 200 সিসির বাইককে টপকে যাওয়ার ক্ষমতা রাখে টপ এন্ডে। তো এই জিনিসটা আমার বেস্ট লাগে V3, যে গাড়ির মানে ইঞ্জিনের সিসি কম, সেখানে সিসি কম অনুযায়ী ইয়ামাহা কোম্পানি গাড়িতে পাওয়ার ভরে দিচ্ছে। এই জিনিসটাই ইয়ামাহা কোম্পানির আমার খুব ভালো লাগে। এগুলো আমার নিজস্ব ব্যক্তিগত মতামত ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাই বলে আমি এটা বলছি না যে অন্য যেসব গাড়ির নাম বললাম 200 সিসির পালসার RS, NS, পালসার 220, KTM RC এগুলো খারাপ বাইক, এগুলো ভালো না, এসব আমি কিছু বলছি না, ঠিক আছে। তো যার কাছে যেটা ভালো লাগে, যার কাছে যেটা বেস্ট লাগে সে তো সেটাই কিনবে। তো আমার কাছে এটা
R15 ভার্সন 3 এই 5টা কারণের জন্য বেস্ট লেগেছিল, তার জন্য আমি বাইকটা কিনেছি। তো তাই বলে এটা বলছি না যে এই 200 সিসির বাইকগুলো খারাপ, তো এগুলো ভালো বাইক। তো 5টা কারণ যেগুলো ছিল, তো ফার্স্ট কারণ ছিল গাড়ির লুকিং, সেকেন্ড কারণ ছিল গাড়ির সিটিং পজিশন, থার্ড কারণ ছিল গাড়ির মাইলেজ, ফোর্থ কারণ ছিল গাড়ির ইঞ্জিন, আর 5 নম্বর ফিফথ কারণ ছিল গাড়ির পাওয়ার। তো এই 5টা কারণের জন্যই আমার R15 ভার্সন 3 অন্য গাড়িদের থেকে বেস্ট লাগে আমার কাছে। তো এই কারণের জন্যই আমি R15 ভার্সন 3 কিনি। এটা আমার নিজস্ব মতামত ছিল, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যারা R15 ভার্সন 3 ভালোবাসো, যারা আমার মতামতের সাথে একমত, তারা অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া সবাই যে যার মতন নিজস্ব মতামত কমেন্টে শেয়ার করতে পারো। কার কিরকম লাগলো আমার মতামতটা, সেটা আমি কমেন্ট বক্স থেকেই জেনে নেব। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো ভুল হয় তো প্লিজ মানিয়ে নিও, সবই তো নিজেদের মধ্যে। তো টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।